ঈদের দ্বিতীয় দিনে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন অনেকেই। আর চিড়িয়াখানার এবারে অন্যতম আকর্ষণ বিরল প্রজাতির মহিষ ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভিড় কিছুটা বেশি। দর্শক এ বিষয়ে আরও জানাবেন সহকর্মী হুমায়রা ফারুকী, যুক্ত হচ্ছি তার সাথে। হুমায়রা, ঈদের দ্বিতীয় দিনে মানুষ অনেক বেশি ভিড় করেন সাধারণত চিড়িয়াখানা সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে। আপনি এই মুহূর্তে চিড়িয়াখানায় আছেন এবং এবার চিড়িয়াখানায় একটি অন্যতম আকর্ষণ বিরল প্রজাতির মহিষ ডোনাল্ড ট্রাম্প। তাকে ঘিরে দর্শনার্থীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? আগত শিশু কিশোররা কি বলছেন? সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন। সাথী, আপনি যেমনটি বলছিলেন যে চিড়িয়াখানায় এবার কিন্তু অন্যান্য বারের চেয়ে আমি যেটি দেখেছি যে অন্যান্য বারের চেয়ে দর্শনার্থীর ভিড় কিন্তু অনেক বেশি। আর আমি ঠিক সকালের দিকে এখানে এসেছি এবং সকাল থেকে সেই মেইন গেট দিয়ে ঢোকার সেই সময় থেকে আমি যেটি দেখছি যে শিশুরা থেকে শুরু করে, শুধু যে শিশু তা না, শিশুদের আগ্রহ বাঘ, সিংহ বা অন্যান্য যে পশু পাখি আছে তারা সেগুলো দেখবে বা বাসা থেকে ঠিক করে আসে যে এমন কিছু। কিন্তু এবার কিন্তু বড়দেরও আগ্রহ, বিভিন্ন বয়সী মানুষের আগ্রহ নতুন প্রজাতির বিরল এই যে প্রজাতির অ্যালবিনো বাফেলো। এই বাফেলোকে এর যে খামারি ছিল নামকরণ করেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রেসিডেন্টের নামের সাথে নামকরণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং তারপর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি নিয়ে অনেক লেখালেখি হয়েছে। তো তারপরেই কিন্তু এখন এই মহিষটিকে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হয়নি এবং চিড়িয়াখানায় এনে রাখা হয়েছে। আর এই মহিষটি নিয়ে যত আলোচনা সমালোচনা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন চিড়িয়াখানায় ঈদের দ্বিতীয় দিন মানুষ দেখতে আসছে যে এই সাদা মহিষটি অ্যালবিনো বাফেলোটি আসলে দেখতে কেমন, সবার একটা আগ্রহের জায়গা। আচ্ছা, আপনি এই যে সাদা মহিষটি, এটা নামকরণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আসলে কি ডোনাল্ড ট্রাম্পের সাথে মিল পেয়েছেন? অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। আমি ওনাকে তো এমনি ছবিতে দেখছি, তো অনেকটাই মিল দেখা যাচ্ছে আর কি। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম, আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে সাদা মহিষটি এখানে এনে রাখা হয়েছে, কেমন মনে না, আসলে ব্যাপারটা এরকম, এটা একটা কৌতূহলী আর কি, কৌতূহলী। মানুষের মতো তো আর গুরু হয় না, এটা একটা জাস্ট সবাই আসছে সেই জন্য আসে আর কি, ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। তো আমরা আসলে সবারই কিন্তু কৌতূহলের একটা জায়গা, ডোনাল্ড ট্রাম্প কেমন, আসলেও ডোনাল্ড ট্রাম্প দেখতে কেমন এবং ট্রাম্পের সাথে মিল আছে কিনা, এবং অন্যান্য খাঁচাগুলোর চেয়ে এই ঠিক ডোনাল্ড ট্রাম্পকে যেই খাঁচায় রাখা হয়েছে এখানে কিন্তু দর্শনার্থীর ভিড় একদম অতিরিক্ত। এখানে কিন্তু ছোটদেরকে, মানে বড়রা যারা আছেন তারা কোলে তুলে উপরে খাঁচার সামনে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখানোর চেষ্টা করছেন। তো বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও এখানে বাড়ছে এবং যেহেতু ঈদের পরের দিন বিকেল থেকেই মনে হয় ভিড়টা আরও বাড়বে বলেই দেখা যাচ্ছে। তো সাথী, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে নিশ্চয়ই আমি আপনার সাথে আবারও যুক্ত হব। ধন্যবাদ হুমায়রা আপনাকে। ঈদের টানা ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের। নোনা জলে গা ভিজিয়ে সমুদ্র স্নানে মেতেছে অনেকেই। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। রায়হান, ঈদের ছুটিতে সাধারণত আমরা দেখে থাকি পর্যটকদের একটি অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে থাকে সমুদ্র সৈকত। এবারে সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? আর এই যে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য প্রশাসন কতখানি তৎপর, সব কিছু মিলে সমুদ্র সৈকতের অবস্থা আমাদের জানাবেন। 18 কিলোমিটারের এই যে সমুদ্র সৈকত, এখানে কিন্তু প্রতিদিন যে কোনো ছুটির বন্ধেই কিন্তু এখানে পর্যটকরা আসতে থাকেন এবং এখানে কিন্তু মুখরিত থাকে। তবে ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিন এখানে পর্যটকরা শুধুমাত্র আসতে শুরু করেছে। আমরা হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ইতিমধ্যে 40% তাদের বুকিং হয়েছে, তবে অন্যান্য ঈদের সময়ের চেয়ে কিছুটা কম। তবে আশা করছেন তারা কিন্তু যে এখানে এই ঈদুল আজহায় তারা কিন্তু ছুটিতে পর্যটক আসবে এবং পর্যটকদের এখানে কিন্তু আনাগোনা হবে এবং
দূর দূরান্ত থেকে যে সকল পর্যটকরা এবং দর্শনার্থীরা যারা এই ছুটিতে এসে থাকেন তারা কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের একদম বিচে নেমে সমুদ্রের পানির সাথে নোনা জলে তারা কিন্তু মেতে উঠেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু আনন্দ করে থাকেন। আমরা যদি এখানের একজন পর্যটকের সাথে যদি কথা বলি, জি আপনি কোথা থেকে এসেছেন এবং কেমন লাগছে? আমি পটুয়াখালী থেকে এসেছি। অনেক অনেক ভালো লাগছে। আমরা প্রায় 35 জন ফ্রেন্ড সার্কেল আসছি ঈদের ছুটিতে বাড়ি আসার পরে। সেই কাছাকাছি কুয়াকাটা বাসার পাশে যদি না আসি তাহলে কুয়াকাটার কোনো আনন্দ উপভোগ করাই যায় না। তো এখানে আরও অনেক কিছু সংস্কারের প্রয়োজন। আশা করি ভবিষ্যতে আরও সংস্কার হবে। তাই আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা অনেক আনন্দিত, অনেক ভালো লাগছে। অনেক কুয়াকাটা শুনছিলাম এখানে পর্যটকরা তারা বলছিলেন, আমি যদি বলে রাখি যে শুধুমাত্র কুয়াকাটার যে নোনা জলে মানুষ বা পর্যটকরা তারা কিন্তু গোসল করছে এমনটি নয়, এখানে কিন্তু বেশ কয়েকটি স্পট রয়েছে যেখানে কিন্তু নিদর্শন জায়গা যেখানে মানুষ ঘুরতে যাচ্ছে এবং ভ্যানে করে এবং ঝাউবন সহ লেম্বুর বন সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু ঘুরছে। এবং আমরা সকাল থেকে পর্যটকদের আনাগোনা বেশি ছিল, তবে এখন দুপুর নাগাদ কিছুটা কম রয়েছে। এখানে অনেকে কিন্তু পরিবার সহ নিয়ে এসে পরিবারের সাথে আনন্দ করছে এবং বন্ধুদের সাথে, বিশেষ করে তারা অনেক কোম্পানির থেকে অনেকজন এসে তারা কিন্তু এই আনন্দ উল্লাস তারা করছে। এবং পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সেই পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যে কোনো ছুটিতেই কিন্তু এখানে পর্যটকরা আসে এবং এখানে আনাগোনা থাকে এবং মুখরিত থাকে এই পর্যটক স্পটটি। পটুয়াখালী থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।